8 এপ্রিল দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ব্যানার্জি তার বিশেষ উদ্যোগে ওয়ার্ডের সমস্ত স্থায়ী এবং অস্থায়ী পৌরকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকের জন্য বীমা পলিসি চালু করেন। তিনি জানান যে সারা বছর এইসব কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই ওয়ার্ডকে এত সুন্দর করে তুলেছে, তাই তাদের প্রতি এই দায়বদ্ধতা একজন পৌরপিতা হিসেবে তার উপরেই বর্তায়। 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ব্যানার্জি জানান, তা জমা করে রাখা ব্যক্তিগত কিছু অর্থসহ পৌরসভা থেকে প্রতি মাসে পাওয়া পৌরপিতা সাম্মানিকের অর্থ এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ব্যয় ভার বহন করবে। এছাড়াও তিনি জানান যে 15 নম্বর ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যারা সকাল সকাল বাঁশি বাজিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় এসে আবর্জনা সংগ্রহ করেন, তাদের হাতে এই হেলথ ইন্স্যুরেন্স তুলে দিতে পেরে তিনি খুব খুশি অনুভব করছেন। তিনি তার ওয়ার্ডের এই পরিষেবা চালু করার ব্যাপারেই তৎপর হন। মূলত তিনি প্রায় 114 জন মানুষের হাতে মাথা পিছু 5 লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্স তুলে দেন। এই পরিষেবার আওতায় আসায় তাদের প্রত্যেকের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আপনাদের প্রশ্ন যে হঠাৎ এইটা করলাম কেন, আমি তো বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে। আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে এই স্বাস্থ্যকে নিয়ে একটা বিরাট কর্মযজ্ঞ করেছে। তা আমি আমার বিধায়ক রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং আমাদের সাংসদ সৌগত রায়ের সাথে কথা বলে এবার দক্ষিণ দমদম পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর, আমি বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখি যে লেবারদের মায়না মমতা ব্যানার্জি যেরকম বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী, তেমন আমাদেরও এই লেবারদের মায়না বাড়ানো হোক। দেখলাম যে আমাদের কথায় কর্ণপাত করা হলো না, লেবারদের মায়না মাত্র 20 টাকা বাড়ল, আর আমাদের কাউন্সিলরদের 4,000 টাকা বেড়ে গেল মায়না না চাইতেই, এবং 30,000 টাকা হেলথের জন্য দেওয়া শুরু হয়ে গেল। তা আমরা বলেছিলাম যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই। আমি বলেছিলাম হেলথের প্রয়োজন হচ্ছে মেন যারা হাউস টু হাউস, ডেঙ্গু, ভেক্টর, মালি, ডেলি লেবার, বিএলও, এদের দরকার। এদের যদি একটা মেডিক্লেম করা যায়, মেডিক্লেম করেনি। আমি তাই ঠিক করেছি, আমি তো এর আগে আমার কাউন্সিলরের মাইনার টাকা দুটো ভাগ করে আমি দুটো সংস্থাকে দিতাম, একটা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন, একটা দিতাম আশিয়ানা ট্রাস্ট মধ্যমগ্রামে, যারা অনাথ বাচ্চাদের নিয়ে পড়াশোনা করায়। তাই আমাদের এই 24,000 টাকা অর্থাৎ 4,000 টাকা বেড়ে যাওয়ায় আরও 30,000 টাকা মেডিক্লেমের জন্য দেওয়ায় বোর্ড স্যাংশন করেছে। তা আমাদের এটা দরকার ছিল না, তারপরেও স্যাংশন করেছে। যাই হোক, তাতে আমি দেখেছি গুণ করে যে সারা বছরের মায়না এবং ওই 30,000 টাকা যোগ করলে আমাদের মোটামুটি 3 লাখ 3.5 লাখ টাকার মতন হয়। এই 3.5 লাখ টাকা আমি যদি আমার ওয়ার্ডে টোটাল 125 জন লেবার আছে, এই 125 জনের মধ্যে 114 জনের বয়সের মধ্যে ঠিকঠাক আছে, বাকি কজনের ট্রেস নেই, তারা আসে না, 2-4 জন মারা গেছে, বাকি 114 জনেরই আমরা টোটাল 5 লাখ টাকা করে মেডিক্লেম করে দিচ্ছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের থেকে। আমি করে দিয়েছি, তাতে আমার খরচা হয়েছে 9.5 লাখ টাকার মতো, অর্থাৎ 3.5 লাখ টাকা আমি মায়না এবং আমার মেডিক্লেম হিসাবে পাবো সেই টাকাটা, আর সঙ্গে আমি যদি 6.5 লাখ টাকা বা 6 লাখ টাকার মতন আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিই,
আমার রোজগারের টাকার থেকে, তাহলে এই লোকগুলোর অন্তত একটা মেডিক্লেম 5 লাখ টাকা করে হয়ে যায়। এটা আমার খুব ভালো লেগেছে। আমার এলাকার ক্লাবের সাথে কথা বলেছি, আমার এলাকায় 7টা ক্লাব আছে, তাদের সাথে কথা বলেছি, সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে, আমার মন্ত্রী ব্রাত্য বসু, সৌগদা, সবার সাথে কথা বলেছি। সবাই বলেছে এইটা করতে পারলে তো খুবই ভালো হয়। তাই আমি এই কাজটা করেছি এবং সবার হাতে দলমত নির্বিশেষে আমার এলাকার ভোটার হোক বা না হোক, আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গার ভোটার, কেউ কেউ দমদম বিধানসভাতেই থাকে না, কেউ কেউ দমদম লোকসভাতেই থাকে না, তারও কাজ মেডিক্লেম আমরা করে দিয়েছি, যেহেতু সে আমাদের ওয়ার্ডের লেবার। আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দেখে না কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার সে কোন দল করে, আমার বিধায়ক যেমন দেখে না, আমার সাংসদ দেখে না, আমিও এই উন্নয়ন করার সময় আমিও এইটা দেখে করিনি। আমি মনে করেছি মানুষ সব সমান, আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি না দেখে সবার জন্যই আমরা এই কাজটা করে দিচ্ছি। না, স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই ওটা অনেক বড় লেভেলে, অনেক বড় জায়গায়। স্বাস্থ্যসাথী কার্ডের সাথে এটা আমি তুলনাই করব না। আমার কথা হচ্ছে আমি খুব ছোট লেভেলে একজন কাউন্সিলর, আমি দেখেছি আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক রকম হ্যারাসমেন্ট হয়। এই হ্যারাসমেন্ট আমার মুখ্যমন্ত্রী পর্যন্ত গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হয়, কিন্তু অনেকের সেই জায়গায় যাওয়ার মতন ক্ষমতা থাকে না। কিন্তু এটা তো সরকারি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সে, এইটা কিন্তু কোনো হাসপাতাল বা কোনো নার্সিংহোম এটা কিন্তু ফেরত দেবে না, এইটা কিন্তু টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ক্যাশলেস। সুতরাং এইটা এদের কাছে কতটা গুরুত্ব রাখবে আপনারা বুঝতেই পারছেন। স্বাস্থ্যসাথী কার্ড সারা পশ্চিমবঙ্গব্যাপী, সেটার একটা আলাদা মহত্ব। আর এইটা আমাদের মতন এরা ছোটোখাটো কাউন্সিলাররা, সাধারণ পাড়ার একটা গলি আমি একটা সামলাই, সুতরাং তার সাথে কি আমার তুলনা করলে হয়? এই যে আপনি আপনাদের না বাড়িয়ে লেবারদের বাড়াবেন, কিন্তু আপনার আমি আবার বলেছি যে আমি একটা ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং পার্টির একটা ছোট্ট কর্মী, একটা বুথ লেভেলের কর্মী তৃণমূল কংগ্রেসের। সুতরাং আমার দাবি থাকতে পারে যে লেবারদের মায়নাটা বাড়িয়ে দিন, ওদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিন। আমার দাবি যে মানা হবে, আমার দাবি যে মানবে, এরকম কোনো তো ব্যাপার নেই। আমি চেষ্টা করেছি, বলেছি, আমার দাবি মানেনি, উল্টো কাউন্সিলরদের 4,000 টাকা করে বাড়িয়ে দিয়েছে, উল্টো আমাদের মেডিক্লেমের 30,000 টাকা করে দিয়েছে। তো আমার তো মনে হয় যে ওটা করলে ভালো হতো। এটা কি আপনি কাজেই দেখিয়ে দিলেন এই প্রতিবাদ? আপনার দাবি যখন মানেননি, নিজে কাজ করে নিজে দেখিয়ে দিলেন যে কাউন্সিলরদের করা যায়, একা এক থাকলেও করা যায়, যৌথ থেকে আরও বেশি করা যায়, এটা কি আপনি দেখিয়ে দিলেন? না, সেটা তো আপনি নিজেই বললেন, এটা আপনি উপলব্ধি করতে পারছেন বলেই তো বললেন। এটাকে আমার আর নিজের ঢাক নিজে পেটানো ঠিক? আমার কি বলতে হবে এটা যে এটা মর্নিং শোজ দ্য ডেজ, সকালটা দেখলে তো বোঝা যায় সারাদিন কেমন যাবে। কতজন আজকে পেল? 114 জনই আছে, 114 জনের জন্যই আমরা করে দিয়েছি, সবার কার্ড রেডি, সব হয়ে গেছে। আজকের থেকে ওদের 3 দিন আগের থেকে বিমা শুরু হয়ে গেছে। আমরা খুব ভালোভাবেই দেখছি। আমরা সবসময় জানি আমাদের দাদা যাই করেন না কেন, একটা পুরো নতুন ইনিশিয়েটিভ, মানে নতুন একটা ব্যাপার আমার মনে হয় না কোনো কাউন্সিলর এরকম আজ অব্দি ভেবেছে। তার ওয়ার্ডের প্রতি কটা মহিলাদের জন্য সব যারা ছোট বড় যারা সব কাজে যারা ইনভলভমেন্ট, আমরা এটুকুনি জানি আজ আমাদের যাই কিছু হয়ে যাক না কেন, আমরা যেরকমই কাজ করি না কেন আমরা পুরোপুরিভাবে সুরক্ষিত। আমরা কোনো মিউনিসিপ্যালিটির বেডের জন্য, হসপিটালে বেডের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। আমরা যে কোনো নার্সিংহোমে ছোটো বড়ো সব জায়গায় গেলে আমরা ভালো ট্রিটমেন্ট পাবো। আমরা নিজেদেরকে খুব সিকিওর ফিল করছি। আমরা যেটুকুনি জানলাম এটা 5 লাখ টাকার যে ইন্স্যুরেন্স আছে, মেডিক্লেম আছে। আমি মনে করি একজন সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের জন্য এটা সাফিসিয়েন্ট। এটা মূলত আপনাদের ওয়ার্ডের যারা কর্মী আছে, শুধু আমাদের ওয়ার্ড বলে না, আমাদের ওয়ার্ডের সবাই, মানে অন্য ওয়ার্ডের অন্যান্য লোকসভা বিধানসভা থেকে যারা আমাদের ওয়ার্ডের হয়ে কাজ করছে তাদের সবাইকে দাদাই পরিষেবা দিয়েছে।
আমি রিমা বিশ্বাস, আমি অ্যাজ এ বিএলও কাজ করি। আমি দেখছি আমাদের মতো একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যে চিকিৎসা ক্ষেত্রে এত মানে আমরা তো ভাবতেই পারি না যে কোনো রকম বড় জায়গায় আমরা নিজে চিকিৎসা করাবো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের একার জন্য এটা একটা বিশাল বড় পাওনা। আমাদের কোনো রকম অসুবিধা হলে আমরা সবসময় হাসপাতালটাকেই প্রেফার, সেখানে চিকিৎসা ভালো পাই, তাও একটা মানে না কোনো রকম নার্সিংহোমের চিন্তাভাবনা আমরা একটা করতেই পারি না। সেখানে এই মেডিক্লেমটার জন্য আমাদের খুবই সুবিধা হবে, আমরা যে কোনো ভালো জায়গায় নিজেদের ট্রিটমেন্টটা ভালোভাবে করাতে পারবো। এটার জন্য অসংখ্য ধন্যবাদ দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। ওয়ার্ডেরই করবেন? হ্যাঁ, আমি 15 নম্বর ওয়ার্ডেরই করবো। আপনার নাম? সদস্যী কুণ্ডু। দেখে নিয়ে শুরু করা বসায় কখন যাচ্ছে সেটাও দেখে সেগুলো